নার্সিং পরীক্ষায় কোনো কিছু না করেই 1,20,000 টাকা সম্মানী পেয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তবে সম্মানের সেই অর্থ গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলওয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই এই তথ্য জানান। এর আগে অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো জিনিস চাপিয়ে দিলেই হয় না। আমি করেছি, স্বাস্থ্য উপদেষ্টা যদি মনে করেন তিনি করবেন। জবাবে নূরজাহান বেগম বলেন, তিনি আগে গ্রামীণ ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। সেখানে বাইরে থেকে কেউ এলে সামান্য সম্মানী দেয়া হতো, কিন্তু এখানে এসে দেখলেন পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও নার্সিং পরীক্ষার অংশ হিসেবে তার নামে 1,20,000 টাকা এসেছে। তিনি বলেন, আমি তো এ টাকাটা নিতে পারি না, তাই ফেরত দিয়েছি। নূরজাহান বেগম আরও জানান, বিভিন্ন সভার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ থাকে। উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে কে সম্মানী গ্রহণ করবেন আর কে করবেন না এ বিষয়ে কাউকে জোর করার দরকার নেই বলেও জানান তিনি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।